কতটা সুন্দর হয়েছে দেখুন, একদম ঝুরঝুরে, একদমই গুঁড়ো সিঁদুর কিন্তু ঘরেই তৈরি হয়ে গেছে আমার। দেখুন কতটা সুন্দর দেখতে লাগছে। নমস্কার বন্ধুরা, আমি মৌসুমি। আমার রান্নাঘর ছোট বৌমার কিচেনে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত। আমি আজকে বাড়িতেই আপনাদের সিঁদুর তৈরি করে দেখাবো। আমরা বিবাহিত মহিলারা কিন্তু সিঁদুরের মূল্য কতটা সকলেই জানি, তবে আমরা বিয়ের সময় যে গুঁড়ো সিঁদুর পরে বিয়ে করি, অনেকেই কিন্তু বিয়ের পর সেটা ব্যবহার করতে পারি না। সিঁথি থেকে চুল উঠে যাওয়ার সমস্যা দেখা দেয়, সিঁথিতে র্যাশ বেরোতে শুরু করে, আবার অনেকের অ্যালার্জি প্রবণতাও কিন্তু বেড়ে যায়। আমি আজকে যেভাবে সিঁদুরটা তৈরি করে দেখাবো, একবার তৈরি করে ব্যবহার করবেন, দেখবেন সকল সমস্যা থেকে আপনারা মুক্তি পেয়ে যাবেন। ভিডিওটা না টেনে শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন, আশা করছি অনেক অনেক ভালো লাগবে। যে সকল বন্ধুরা এখনো পর্যন্ত আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি, চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল। তাহলে বন্ধুরা, এখন আমি রান্নাঘরে যাব আর গিয়ে গুঁড়ো সিঁদুরটা তৈরি করা শুরু করব। সিঁদুর তৈরি করতে প্রধান যে উপকরণটা লাগবে সেটা হচ্ছে হলুদ। আর হলুদ কিন্তু আমাদের প্রত্যেকের রান্নাঘরেই আছে। এখন আমি হলুদটা একটা বড় পাত্রের মধ্যে নিয়ে নেব। হলুদটা আমি একটা বড় পাত্রের মধ্যে নিয়ে নিচ্ছি। এখানে আমি 4 টেবিল চামচ নিয়েছি, আপনারা নিজেদের মতো পরিমাণটা নিয়ে নেবেন। নিয়ে নিয়েছি বেকিং সোডা, এখান থেকে এখন আমি হাফ টিস্পুন নিয়ে নেব বেকিং সোডা। বেকিং সোডাটাও কিন্তু প্রায় আমাদের প্রত্যেকের ঘরেই আছে, আর আমরা যারা ইউটিউবে রান্নার ভিডিও করি তাদের প্রত্যেকের কাছেই কিন্তু এই বেকিং সোডাটা আছেই আছে। আমি এখান থেকে হাফ টিস্পুন নিয়ে নিচ্ছি। এই দানাগুলোকে একটু ভেঙে দেব। বেকিং সোডাটা আমি দিয়ে দিচ্ছি। এবার হলুদ আর বেকিং সোডাটা আমি খুব ভালো করে মিশিয়ে নেব। বেকিং পাউডার নয় কিন্তু বন্ধুরা, বেকিং সোডাই দিতে হবে। খুব ভালো করে একটু মিশিয়ে নিতে হবে, এমনভাবে মেশাতে হবে যেন এর মধ্যে কোনো দানা ভাব না থাকে। দেখুন আমি হলুদ আর বেকিং সোডাটা কিন্তু খুব সুন্দর করে মিশিয়ে নিয়েছি, কোনো দানা ভাব এর মধ্যে নেই। এবার লাগবে একটা পাতিলেবু। আমি এখানে একটা পাতিলেবু নিয়েছি, পাতিলেবুটা কেটে রসটা বের করে নেব। পাতিলেবুটা এবার আমি অর্ধেক করে কেটে নেব। খুব বেশি কিন্তু লাগবে না, অল্পতেই হয়ে যাবে। এবার বীজগুলোকে বাদ দিয়ে দেব। এবার একটা ছাকনার সাহায্যে আমি লেবুটা চিপে রসটা নিয়ে নেব। ছাকনার সাহায্যে না ছেঁকে নিলে কিন্তু লেবুরেই দানাগুলো চলে যেতে পারে, সেই জন্য এভাবে একটু ছাকনা দিয়ে ছেঁকে নিলে ভালো হবে। লেবুটা থেকে আমি রসটা বের করে নিয়েছি। সম্পূর্ণ লেবুর রসটা এবার আমি হলুদ আর বেকিং সোডার মিশ্রণের মধ্যে দিয়ে দেব। সম্পূর্ণ লেবুর রসটা আমি দিয়ে দিচ্ছি। যে জায়গায় লেবুর রসটা আছে সেখানের রংটা কিন্তু দেখুন অনেকটাই পরিবর্তন হয়ে গেছে। এবার একটা চামচের সাহায্যে আমি নাড়াচাড়া করে মিশিয়ে নেব। চামচের সাহায্যে আমি দেখুন সুন্দর করে মিশিয়ে নিয়েছি। 1 চামচ গোলাপ জল নিয়েছি, দিয়ে দিচ্ছি, এতে ফ্লেভারটা সুন্দর আসবে। আপনারা চাইলে নাও ব্যবহার করতে পারেন। এবার হাত দিয়ে খুব ভালো করে আমি মিশিয়ে নেব। হাত না দিলে আর হচ্ছে না বন্ধুরা, আস্তে আস্তে কিন্তু রংটা পরিবর্তন হয়ে যাবে। দেখুন হলুদের সেই যে টকটকে হলুদ কালারটা সেটা কিন্তু এখন আর নেই। এইভাবে আমি বেশ কিছু সময় মিশিয়ে নেব, আস্তে আস্তে কিন্তু রংটা আসবে। এইভাবে মেশাতে মেশাতেই কিন্তু রংটা আসবে, একটু সময় নিয়ে করতে হবে।
দেখুন মেশাতে মেশাতে কিন্তু কালারটা অনেকটাই পরিবর্তন হয়ে গেছে। কতটা সুন্দর লাল রং চলে আসছে দেখুন। এবার একটু দুই হাতে তালু দিয়ে এইভাবে আমি একটু ঘষে নেব। ঘষতে কিন্তু হবেই, তাহলে কিন্তু রংটা আরো সুন্দর আসবে। নিজের হাতে তৈরি করা দেখুন। আরও কিছু সময় এইভাবে ঘষে নেব। যতটা এইভাবে করা যাবে বন্ধুরা, ততটাই কিন্তু রংটা সুন্দর আসবে। একটু সময় নিয়ে এইভাবে একটু কিন্তু অবশ্যই করে নিতে হবে। ও ঠাম্মি, ফোনে এটাকে টক বেশ কিছু সময় ধরে আমি খুব সুন্দর করে মিশিয়ে নিয়েছি, আর রংটাও সুন্দর চলে এসেছে। এখন 10 মিনিট রোদ্রে দিয়ে একটু ভালো করে শুকিয়ে নেব। 10 মিনিট রোদ্রে দিয়ে একটু ভালো করে শুকিয়ে নিলেই ভেজা ভাবটা কিন্তু চলে গিয়ে একদম সিঁদুর যেমন ঝুরঝুরে হয় সেই রকম হয়ে যাবে। এই ভেজা ভেজা ভাবটা আর থাকবে না, সেই জন্য 10 মিনিট রোদ্রে দিয়ে দেব। 10 মিনিটও কিন্তু বন্ধুরা রোদ্রে রাখতে হয়নি, 5 মিনিটে শুকিয়ে একদম ঝুরঝুরে হয়ে গেছে। দেখুন কতটা সুন্দর হয়েছে কালারটা, আর কতটা ঝুরঝুরে হয়ে গেছে দেখুন। এখন কিন্তু দাঁড়ান দাঁড়ান, দাঁড়িয়ে গেছে না। কতটা সুন্দর তৈরি হয়েছে দেখুন। আমি কিন্তু কোনো রকম কালার এখানে ব্যবহার করিনি। দেখুন আপনারা প্লেটটা ফলো করলে আর আমার হাতটা দেখলেই বুঝতে পারবেন, কোনো রকম রং কিন্তু এখানে ব্যবহার করা নেই। শুধুমাত্র হলুদ দিয়েই কিন্তু আমি এটা তৈরি করেছি, কোনো রকম কেমিক্যাল কিন্তু এখানে নেই। দেখুন কতটা সুন্দর হয়েছে। অন্য একটা প্লেট নিয়ে নিয়েছি, আর একটা চালনি নিয়ে নিয়েছি। এবার আমি একটু চেলে নেব। চেলে নিলে কি হবে বলুন তো বন্ধুরা, কোনো দলা থাকলে সেটাই চালনার উপরে চলে আসবে। একদম পাউডার যে গুঁড়ো সিঁদুরটা সেটাই পাওয়া যাবে। দেখুন সম্পূর্ণটা আমি এইভাবে চেলে নেব। কতটা সুন্দর হয়েছে দেখুন, একদম ঝুরঝুরে, একদমই গুঁড়ো সিঁদুর কিন্তু ঘরেই তৈরি হয়ে গেছে আমার। এবার আমি সিঁদুরদানির মধ্যে সিঁদুরটা নিয়ে নিচ্ছি। এইভাবে সিঁদুরদানির মধ্যে রেখে দিলে কিন্তু অনেক দিন পর্যন্ত ব্যবহার করা যাবে। দেখুন কতটা সুন্দর দেখতে লাগছে। আপনারা যদি এই গুঁড়ো সিঁদুরটা লিকুইড হিসেবে ব্যবহার করতে চান, তাহলে আলাদা একটা পাত্রের মধ্যে কিছুটা সিঁদুর নিয়ে নেবেন, আর তাতে দিয়ে দেবেন কিছুটা পরিমাণে ঘি। ঘিটা দিয়ে মিশিয়ে নেবেন। দেখুন আমি ঘি দিয়ে খুব সুন্দর করে মিশিয়ে নিয়েছি। এবার এখান থেকে আমি কিছুটা সিঁদুর নিয়ে সিঁথিতে দিয়ে দেব। দেখুন রংটা কেমন হয়। দেখছেন কালারটা কতটা সুন্দর এসেছে। আমার আজকে তৈরি হোমমেড এই সিঁদুরের ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে, অবশ্যই ছোট্ট একটা কমেন্টে জানাবেন। ভালো থাকবেন আপনারা সবাই, সুস্থ থাকবেন। আজ এই পর্যন্তই, টাটা।